কেমন হয়েছে ঋষি? আপনি আপনি বলুন। দেশি মুরগা, দেশি মুরগা আর বাসন্তী পোলাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমাদের এখানে ওয়েদার দেখুন, মনে হচ্ছে না মনে হচ্ছে ভোর 5টা বাজে। এরকম ওয়েদার হয়ে আছে না, তেমনি হাওয়া চলছে। আপনাদের একবার দেখায়। আর এই রকম ওয়েদারে না বিশ্বাস করবেন না, মনে হচ্ছে না একদম শীতকালে যে বৃষ্টি হলে হয় না ঠান্ডা ঠান্ডা, ওই রকমই লাগছে, একদম ভীষণ ঠান্ডা লাগছে। আপনাকে হাওয়াটা দেখায়, দেখছেন প্রচুর। আর এই দেখুন, মনে হচ্ছে না একদম বিকেলবেলা, মানে মনে হচ্ছে একদম সকাল ভোর 5টা, দেখছেন। আর এখন বাজে কটা সেটাও আপনাকে আমি দেখে দিলাম। বাজে বেলা 11টা 10। তো টগর ফুল ফুটেছে দেখুন, দেখছেন। জানেন তো, এই সাদা নয়নতারাগুলো ভীষণ সুন্দর লাগে। আর সকালে উঠে না দেখি একদম গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে। আর কি হাওয়া চলছে দেখুন। আর ভীষণ এই হাওয়া চলার কারণ না বেশ ঠান্ডা লাগছে। এখনও সূর্যের দেখা সাক্ষাৎ নেই, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। দূর থেকে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। আর এই দেখুন, এই গাছটা পাতা ভর্তি হয়ে এসছে। এটা আমার কারি পাতার গাছ হলো, দেখছেন। থেকে থেকেই হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। এই হাওয়াতে না শরীর আরও খারাপ হয়ে যায় কিন্তু। এই মেঘ মেঘ আর হাওয়া চলা দেখে আমার ঘরের রান্না আমার 2 ছেলে হাজব্যান্ড ঠিক করে দিল। আজকে বলছে বাসন্তী পোলাও আর চিকেন আমার ফ্রিজেই আছে, একদম লোকাল চিকেন। তো বলছে ওই দুটো বানাও। এখন দেখা যাক, রান্নার এখনও ঠিক হয়নি। দেখুন আরও কত জোর হাওয়া চলে এসছে, দেখছেন। মনে হচ্ছে গাছটাই ভেঙে পড়ে যাবে। তো চলুন, এখনও রান্না কিছু করিনি, দেখা যাক কি রান্না করি। শীতকালের যে বৃষ্টি টিষ্টি হলে যেরকম হয় না, ওই রকম ঠান্ডা লাগছে। তো একবার আপনাকে আম দেখিয়ে দিই। আমাদের গাছের আমগুলো না দেখালেই নয়। কবে থেকে ভাবছি দেখাবো। কাটিহার কিষানগঞ্জ থেকে আসার পর না আর আপনাদের সাথে দেখা সাক্ষাৎই হয়। এই যে দেখছেন, আর যা পাকলে যে মিষ্টি হবে না, এগুলো দারুণ। এই যে একটা, তবে জানেন ছোটোবেলায় এইরকম আম যদি পেতাম, কতবার যে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখা হয়ে যেত। তবে ছোটোবেলায় এত খেয়েছি না, জানি না কেন এখন আমার একদম ওই আম মাখাটা খেতে পারি না, ভীষণ টক লাগে। ছোটোবেলায় খুব এর চেয়ে ছোটো ছোটো আমগুলো আমরা খেয়েছি। এগুলো তো বেশ বড় বড় আম খেয়েছে, দেখছেন। এমনি বিনা ছাতাতে বেরিয়ে গেল, বৃষ্টি পড়ছে। এই যে বুন্দাবুন্দি। হ্যাঁ, এই ছাতা লাগবে না। এই আপনাদের একটা জিনিস দেখা দাঁড়া, অনেকেই চেনেন। আর এই গাছটার পাতাটা তো একবার দেখিয়ে দিই, দেখুন। আর আর এই গাছের ফল দেখুন, এটা হলো ফল আর এইটা হলো বীজ। এই বীজটা নিয়ে আপনারা যদি গাছ লাগান টবে, তাহলে হয়ে যাবে। এটা নিয়ে ধীরে ধীরে এমনি এমনি করে ফেলবে আর চারিদিকে না এটা তুলোর মতন হয়ে যাবে। এটা দেখুন ফেটে এমনি হয়ে গেছে। আমি না আগে ভাবতাম যে এটা কোন গাছ, কার থেকে তুলো বেরোচ্ছে। এই দেখুন, ঋষি বীজগুলো নিয়ে লাগিয়ে দিতে একটা টবে। ঠিক আছে না, পুরোপুরি বীজ বীজ আছে এখানে, বীজ। আর ওইটা নিন, ওঠেন। এটাও কি ভাল লাগছে দেখুন। এগুলো উড়ে উড়ে না সারা ঘর আমাদের হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছে ভাই, এই দেখুন আপনাকে আমি দেখাই। ছাতা দরকার। আম দেখি দেওয়া, আর কি ভালো লাগছে না আপনাকে কি বলবো। এই
মানে কি বলবো, গরমের দিনে যদি এইরকম ওয়েদার হয়, অনেকে বলছে কলকাতার দিকে অনেক গরম অনেক গরম, আমাদের এদিকে জানেন এখন অবধি গরম পাইনি। আরেকজনকে দেখুন ছাতা নিয়ে বেরিয়ে গেছে বাজারে। তো চলুন যাই একটু, বাজার মানে কি গোসারি বাজার যাব আজকে। পেস্ট মুখ ধুতে গেলাম, দেখছি পেস্ট শেষ। তো আমাদের এমনি একটা পেস্ট একটা আধটা রাখা থাকে ঘরে, তো দেখলাম না নেই। তো যাই নিতে, কাঠিয়ার গেছিলাম না, তো পেস্টটা নিয়ে গেছিলাম, মনে ছিল না। গুড়গুড় 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 করছে মেঘ, ওই তো বৃষ্টি এলো বলে কথা। কি সুন্দর ফুল ফুটেছে দেখো, এগুলো এখন সুন্দর। এগুলো আমাদের একটা ঘরে গাছ থাকলে, এটা কাঠিয়ারে লাগিয়েছিলাম না রাজু। তো চলুন এখানে যাই, বিশেষ কিছু নেবার নাই, একটা পেস্ট নিয়ে নেব, নিয়ে চলে আসবো, কেন কি বৃষ্টি আসছে, তার আগেই আমি বাড়ি চলে এলে ভালোই হয়। দেখুন আমাদের এই কলগেট ছিল না, বললাম কলগেট নিয়ে চলে এসেছি, আর সেই জন্য বিশেষ কিছু আনিনি আজকে। কলগেট নিলাম একদম সকালে, মানে টিপে টিপে বার করে মুখ ধোয়া হলো। আর দুটো টমেটো পেকেছে, দূর থেকে দেখতে পাচ্ছি, ভাবছি একটু নিয়ে আসি, না তো না, বৃষ্টি পড়ছে জান, ওই যে বৃষ্টির আওয়াজ, বৃষ্টি পড়ে গেছে দেখবেন। এক মার্কেটে গেছি না, সে সময় বৃষ্টি পড়ছিল, ভাবলাম কি না বাবা ঘর চলে যায়, রান্না বান্না কিচ্ছু হয়নি, তাই চলে এলাম। দেখুন বৃষ্টি পড়ছে, এই দেখুন মাটিটা ভেজা, বুঝছেন তো। টমেটোগুলো পেকে গেছে জানেন, এইবারে জানেন তো গুয়াহাটিতে এক ফোঁটাও আমরা গরম পাইনি এখন অবধি, আমাদের ঘরে এসি চলেই নেই। এক আধবার ঋষিরা চালিয়েছে দিনের বেলায়, কিন্তু রাত্রেবেলায় আমাদের আর চালানো হয়নি, রাত্রেবেলা চালালে শরীর খারাপ হয়ে যাবে। এখানে প্রত্যেক বছরই তাই, যে এই বছর বলে তাই না, একবার খুব গরম পড়েছিল। এখন আসছে বৃষ্টি, চলুন যাই ঘরের ভিতরে, রান্না বান্না কী হবে জানি না। সকাল সকাল অনেকটাই আপনাদের কাছে শেয়ার করলাম, বাইরে খালি ঘুরে বেড়ালাম। তো এই মহাশয়ের খাওয়া হয়ে গেছে নাস্তা, এখন বাচ্চারা খায়নি। এই অনেকগুলো বিনস পেকেছে জানো, অনেকগুলো বিনস হয়েছে, তো উঠাতে পারলাম না। ঋষি এই দেখুন কি করছে, দেখুন বসে বসে একটা ডিব্বাকে এইভাবে রং করছে। ইস, এ তো মুখটা বেঁকে গেছে কেন, হাসছে। আর ঋষি আরেকটা করেছে, কই গ্লাসটা কই রে, এইটা এইটা দেখি দি। হ্যাঁ হ্যাঁ, এইটা কি ছিল রে, এটা একটা টিস্যু পেপারের রোল ছিল, সেই রোলটার মধ্যে ঋষি বানিয়েছে এটা ওয়ার্লি আর্ট। কি আর্ট? ওয়ার্লি আর্ট। এটা ছিল টিস্যু পেপার। আর আরেকটা গ্লাস আছে, আপনাকে দেখায়। এই একটা ছিল স্টিলের গ্লাস, এই ঋষি ভেতরেও রং করে দিয়েছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন ভেতরটা স্টিল। তো এই গ্লাসটা না খারাপ ছিল, এই যে দাঁড়ালে কীরকম যেন হয়ে যায়, তো এটা তো এইরকম আর্ট করে দিয়েছে, যেখানে পাচ্ছে সেখানে আর্ট করে দিচ্ছে। যেখানে পাচ্ছে সেখানে আর্ট করে দিচ্ছে। আরে বাহ, বৃষ্টি চলে এসছে, বৃষ্টি आ गया है, बारिश 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 आ गया है। এখন শুরুয়াত, বিশ্বাস করবে না, যা ভালো লাগে না বৃষ্টি এলে, পাহাড়ের দৃশ্যগুলো একদম এত সুন্দর লাগে কি বলবো। শুনতে পাচ্ছেন বৃষ্টি,
সকাল থেকে উঠে এরকম 2-3 বার বৃষ্টি চলে এসছে, ওই জন্যই দোকান গেলাম আর তাড়াতাড়ি ফিরে এলাম। বুঝছেন, এই জন্যে আমরা না হড়বড় হড়বড় করে বাজারে গেছি, আর হড়বড় হড়বড়, এই ছাতাটা এনেছো, হড়বড় হড়বড় করে চলেছে। যদিও ছাতা নিয়ে যায়, কিন্তু ছাতা বৃষ্টিতে মানেই না, তবুও মাথা ভিজে যায়, পিঠ ভিজে যায়, তো সেই জন্যে ঝটপট চলে এসেছি। তো বৃষ্টির মধ্যেই আমি বানিয়ে ফেললাম আজকে বাসন্তী পোলাও আর চিকেন। সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো চলুন রান্নাটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হলো বাসন্তী পোলাও। আজকে সবাই বললো বৃষ্টি পড়ছে যখন বাসন্তী পোলাও বানাও, আর ফ্রিজে আমার চিকেন ছিল, সেটা বার করে বানিয়ে ফেললাম। তো এটা খেতে ভীষণ ভালো হয়েছে, একদম দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও অতটাই ভালো হয়েছে। তবে এই রেসিপি আমার কাছে আছে, আপনাদের আমি অবশ্যই শেয়ার করব। আর এইখানে বানিয়ে নিয়েছি একটু লোকাল চিকেন, একদম খুব কম তেল মশলা দিয়ে বানালাম। এই রেসিপিটাও আছে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে বাসন্তী পোলাও আর চিকেন এটা হলো কমন, এইসব রান্না আজকাল সবাই জানে, সেই জন্য শেয়ার করলাম না। সবাই খেতে বসে গেছে, চলুন খেতে দিয়ে দিই। এই যে সবাই খেতে বসে গেছে। কেমন হয়েছে ঋষি? তবে ঋষির খুব প্রিয়, আর সব থেকে প্রিয় হলো আমার হাজব্যান্ডের। এই যে আপনি বলুন। দেশি মুরগা আর বাসন্তী পোলাও, অসম কম্বিনেশন, খুব ভালো। মাংসটা সেদ্ধ হয়েছে। আর এই হলো ঋষিবাবু। কেমন হয়েছে ঋষি? ভালো হয়েছে। মাটন হয় আমি। এ হলো মাটনের পোকা, চিকেন ওর ভালো লাগে না, যেমন করেই রান্না করে দাও ও মাটনের সাথে কম্পেয়ার করে চিকেনকে খারাপ বলে। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।